আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমরা দেখবা আমি ফ্লোরিডা যাওয়ার আগের দিন কি করলাম, কি কি রান্না করলাম, কি কি খেলাম এবং কিভাবে একটা ইলিশ মাছ দিয়ে দুই তিন রকমের পদ বানালাম সেটি প্লাস এখানে একটা হালাল ফুড ফেস্টিভ্যাল হয়েছে সেটারও হালকা কিছু ভিডিও তোমরা দেখবা। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এখন গোলাপ যে ফোটা সে পর্বটা এইবারের মতো শেষ হয়ে গেছে। তো এখন আর সেই টাটকা তাজা গোলাপটা আর দেখছি না, এটাই ছিল শেষ। তো যখন কাজ থাকে তখন আসলে ওটমিল ছাড়া ব্রেকফাস্ট কোনো কিছুই করার সময় থাকে না, 6টার সময় উঠে এত কিছু। তো আজকে যেহেতু কাজ নাই ভাবলাম একটু ক্রেপ বানাই ঝাল করে। বাসায় কস্কো থেকে কেনা প্যানকেক মিক্স ছিল। তো প্যানকেক মিক্স দিয়ে আসলে অনেক কিছুই করা যায়, তার মধ্যে ক্রেপ একটা আর একটা পদ। তো খুব তাড়াহুড়া করে খুব সংক্ষেপে যদি তোমরা ব্রেকফাস্ট করতে চাও এর চেয়ে ভালো আসলে কোনো আইডিয়া আমার জানা নেই। তো এখানে আধা কাপে আসলে 2টা ক্রেপ হয়েছে। 2টা ক্রেপ আমার মতো মানুষের জন্য একা খাওয়া সম্ভব না, দুজনে আমি আর রাই খেয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা পাটিসাপটা বানাতে জানো তাদের জন্য এটা একদম সহজ, শুধু মনে রাখতে হবে যে ফ্রাই প্যানটা যেন গ্রিস করে একটু তেল লাগিয়ে নিতে হবে, এইটুকুই। তো ক্রেপে একটা ডিম দিয়েছিলাম, তো একটা ডিম ব্রেকফাস্টের জন্য যথেষ্ট না, সেজন্য আমি আরেকটা ডিম পোচ করে নিয়েছিলাম। আর অ্যাভোকাডো ছিল, সেটাও কেটে নিয়েছি। ক্রেপটা একদম ড্রাই খেতে ভালো লাগলো না, তাই আমি একটু ম্যাঙ্গো সস নিয়েছি। এখানে টক মিষ্টি অনেকটা চাটনির মতো পাওয়া যায়, তো সেটা দিয়ে একটু একটু করে খেলাম। বেশ আয়েশ করে সকালের নাস্তাটা খেলাম। তো কাজে গেলে চাটা নিয়ে দৌড়াতে হয়, চা বা কফি গাড়িতে একটু একটু চুমুক দিয়ে তারপর পান করি, কিন্তু যেহেতু বাসায় খুব আয়েশ করে চাটাও খেলাম।
আমি বাসায় না থাকলে ওদের বাইরে বেরোনোর খুব একটা সৌভাগ্য হয় না। আমার দেবর টুটুল যে সুন্দর বিড়ালদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, ওরা খুবই এনজয় করছে। এখানে দেখতে পাচ্ছ প্রতিবেশীর একটা পুরুষ বিড়াল এসে উকিঝুঁকি করছে। আর এরাও দেখি ওর সাথে আমি তো ভাষা বুঝি না, বুঝতে পারছি যে কমিউনিকেট করার চেষ্টা করছে। তো যেহেতু ওরা বাইরের বিড়াল, তো আমার সাহস হয় নাই যে ওরা ওখানে মেলামেশা করুক আর কি, কারণ কার কি রোগ হয় বলা যায় না। সকালের নাস্তার পর আসলে আমি প্রচণ্ড ইন্টেন্স বাসা পরিষ্কার করেছি। তো মনে হয় যেন আমি পরিষ্কার না করলে ওদের জীবন অচল হয়ে যাবে, তাই পরিষ্কার করে যাচ্ছি। আমরা মহিলারা এরকমই। আমার দাদু এটা করতো। তো মাঝে মাঝে আমি চিন্তা করি আমি না থাকলেও তো জীবন চলবে, কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ তো করে যেতে হবে। তো দুপুরে প্রচণ্ড খিদা লেগেছে। রাশিক ও বাইরে গেছে, ও বেড়াতে আসছে এখানে, কিন্তু রাশিক বাসায় নাই। আমি খুব তাড়াতাড়ি করে ইনস্ট্যান্ট নুডলসটাকে একটু ভদ্রভাবে রান্না করার চেষ্টা করছি। তো এখানে ওয়েস্টার সস, সয়া সস আর একটু চিলি সস মিশিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে। আর এখন দেখতে পাচ্ছ আমি একটু রসুন কুচি করে নিচ্ছি। আসলে আজকাল খুব কোরিয়ান রান্না দেখছি, তো ওখান থেকেই আইডিয়াগুলি নেওয়া। তো এই যে শাকটা, এটা আমার বাগানে প্রচুর হয়েছে। এটাকে বৈঠা শাক বলে বাঙালিরা, এটার আর কোনো নাম আমার জানা নাই। সেটা দেখতে যত বেশি পরিমাণ মনে হচ্ছে, আসলে ওটা রান্না করলে শাক অনেক কমে আসে, তো সেটা নিলাম। এটা যখন আমি বাগান থেকে তুলেছি তখন বেছে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে ড্রাই করে রেখেছিলাম, যাতে রান্না করতে খুব সময় কম লাগে। ইনস্ট্যান্ট নুডল করতে 1 মিনিটের বেশি, মানে সিদ্ধ করতে 1 থেকে 2 মিনিটের বেশি লাগে না। আর এটা আজকে ম্যাগির ইন্দোনেশিয়ান নুডলস আমি ট্রাই করছি, একটু হালকা ঝাল। আমি বেশি ঝাল, এখানে কিছু কিছু নুডলস আছে কেয়ামত ঝাল, ওটা খেতে পারি না। তো এটা একটু হালকা, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। এখানে আমি একটু তিলের তেল দিয়েছি। তিলের তেল দিয়ে নুডলস করলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর প্রোটিনের জন্য কিছু শ্রিম্প, যে সসটা বানিয়েছিলাম ওটাকে আরেকটু ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু সময় নাই। সস আর শ্রিম্প যখন চুলায় রান্না হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ, মনে হয় খিদে আরো বেশি বেড়ে গেছে। এখানে একটু ফিশ বল দিয়েছি, ওটা রেডিমেড কেনা। এখানে চাইনিজ দোকানে পাওয়া যায় লবস্টার, শ্রিম্প, এরকম নানান রকমের মাছের বল। চিংড়ি 1 থেকে 2 মিনিটের বেশি রান্না করলে অনেক শক্ত হয়ে যায়, তাই বেশিক্ষণ রান্না করা ঠিক না। তো আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। এখন আমি সেই বৈঠা শাক বা বৈঠা শাক, ইস, আমি যদি এর আসল নামটা জানতাম ভালো হতো। তো দুঃখিত আসল নাম না জানার জন্য, তবে এখানে সবাই এটাকে বৈঠা শাক বা বেতুল শাক এরকম কিছু বলে। খেতে কিন্তু অনেক মজা, আমি আগে আগাছা মনে করে ফেলে দিতাম। এটা যদিও মানে আমার বাগানে এমনি হয়েছে, আমি লাগাই নাই। তো এই নুডলসে আমি ম্যাগির যে মশলাটা ওটাও ইউজ করছি।
আসলে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তোমরা তো খেতে পারছো না। তৈরি হয়ে গেল আমার লাঞ্চ। বানাতে খুব বেশি সময় লাগে নাই, আসলে 5 থেকে 7 মিনিট সব মিলিয়ে। আর খেতে আরও কম সময়। আজকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি, তাই হালাল ফেস্টিভ্যালে নর্মালি আমি যাই না, কারণ এত লম্বা লাইন ধরে খাওয়া আসলে খুব মানে কষ্টকর মনে হয় আমার। যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল, তাই রাশিকের সাথে বিকেলবেলা ঘুরতে গেলাম। তো লাকিলি আসলে লাইন অনেক কম যেহেতু বৃষ্টি, এবং স্টল আগের মতোই ছিল। ইন্দোনেশিয়ান, অ্যারাবিক, লেবানিজ, তারপর পাকিস্তানি নানান রকমের খাবার। তো আমি আর রাশিক টুকটুক করে কিছু কিছু খাবার ট্রাই করলাম। খুবই ভালো লেগেছে আসলে, একটা উৎসব উৎসব ভাব। খুব ভালো লাগতো আসলে বাংলাদেশি কোনো স্টল দেখলে। তো দুঃখজনকভাবে বাংলাদেশিও দেখলাম না, ইন্ডিয়ানও দেখলাম না, মুসলিম মেডিটেরেনিয়ান। আমি আলু ভাজা খেলাম, তারপর নাসি গোরিং খেতে ইচ্ছা হলো, কিন্তু পরে ওই চিন্তা বাদ দিলাম। তো শর্মা নিয়েছি, আর ড্রিঙ্ক তো আছেই। আসলে বেশি খাওয়া যায় না, যেহেতু অনেক প্রোটিন প্রোটিন কিন্তু বেশি খাওয়া যায় না, পেট ভরে যায়। তো এই প্রথম আমি প্রথমবার যখন অনেক অনেক আগে একবার গিয়েছিলাম লাইনের যন্ত্রণায়, আর খুব একটা যায় না, এবার কিন্তু খুব আয়েশ করে ঘুরলাম। এখন দেখছো এগুলি হচ্ছে এক ধরনের লেটুস আমার বাগানে হয়েছে। আমি স্পিনাচ মনে করে লাগিয়েছিলাম, কিন্তু দেখি যে বিশাল বড় রকমের লেটুস। তো ওইটা ওইটাও আসলে কোরিয়ান ভিডিও থেকে বুঝলাম যে না, এটাও রান্না করে খাওয়া যায়। আর তো সেটাই আমি চিংড়ি দিয়ে রান্না করছি। শাকে যত রকম যত বেশি রসুন কুচি দেওয়া যায় তত মজা। আর শাকে আসলে অতিরিক্ত মশলা বা অতিরিক্ত ঝাল না দিলেও কিন্তু ভালো লাগে। রসুনটা শরীরের জন্য অনেক ভালো। আর এখানে দেখতে পাচ্ছ আমার প্রচুর রসুন গাছ হয়েছে, তো পাতাগুলি আমি নিয়েছি। তো সেটাই কুচি করে সদ্ব্যবহার করার চেষ্টা করছি। তো এখানে আমি কি কি রান্না করছি সেটার একটু বিবরণ দেই। আমি শাক রান্না করছি। 7 দিন ধরে কেউ না কেউ তো বাসায় থাকবে, খাবে। আমি আর রাইক শুধু যাচ্ছি। আর তেলাপিয়া আমার অনেক প্রিয়। আজকে আমি রাত্রে আসলে একটু তেলাপিয়া খেতে চাচ্ছি, আর কিছু রেখেও দিব। এই তেলাপিয়া মাছটা রান্না করা একদম সহজ। হলুদ, মরিচ আর একটু জিরা আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আর আমি তেলাপিয়া মাছে ইদানিং ভ্যানকুভারে এসে বেলাম্বু, তোমরা চিনো কিনা আমি জানি না, চট্টগ্রামে খুবই খাওয়া হয়। তো বেলাম্বু দিলে ঝোলটা খুব টকটক ঝাল ঝাল খুব ভাল লাগে। তো সেটাই আমি টমেটো আর বেলাম্বু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। আর দেখলাম ইলিশ মাছের কয়েকটা পিস রয়ে গেছে, সেটাও সদ্ব্যবহার করছি। লেজ দিয়ে ঝাল করে চাপা শুটকির স্টাইলে ইলিশের ভর্তা হবে। আর ইলিশ মাছের কোফতা বানাবো। আমার কাছে ইলিশটা মানে খুব ফ্রেশ মনে হয় না বাংলাদেশ থেকে আসা, সেজন্য আমি ওটাকে মানে কোনো মাছের তরকারি করলাম না। যেহেতু কোফতা আর ভর্তা হবে, তো স্মেলটা হয়তো পাওয়া যাবে না, সেটাই চিন্তা ভাবনা আর কি।
শাকের হাজার হাজার রেসিপি দেখি আমি, নানান রকমের স্টাইলে, কিন্তু আমি বরাবরই আমাদের বাসায় যেভাবে শাক রান্না হয় আমি সেভাবেই করি। শুকনা মরিচ আর রসুনের ফোড়ন দেওয়া, আর এখানে যেহেতু রসুন পাতা ছিল সেটাও দিলাম, আর শাক পাতা যেটাই হোক ওটা দিয়ে দেওয়া, আর কিচ্ছু না। কখনো কখনো মন চাইলে একটু গ্রেভি রাখি, কখনো একদম শুকনা ভুনা ভুনা করি, যদিও শুকনা ভুনা ভুনাটা আসলে বেশি হেলদি না। আর শাকে তো অবশ্যই আমাদের বাসায় মুসুর ডাল দেওয়া হয়, চিংড়ি মাছের শুটকিও দেওয়া হয়, আবার ফ্রেশ চিংড়িও দেওয়া হয়। আমি একটু চিংড়ি দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো হবে। ইলিশ ভর্তার পুরো ভিডিওটা করতে পারিনি বলে দুঃখিত, তবে এখানে যেটা দেখতে পাচ্ছ, মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ আর মাছের যে লেজ সেটাকে ভালো মতো ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম, এটাই। আমি কিন্তু এটা দিয়ে মোস্ট অফ দ্য ভাত খেয়েছি। এত মজা করে যে আমি ভর্তা বানাতে পারি সেটা এই প্রথম দেখলাম। আমার ভর্তা খুব একটা ভালো হয় না, সামহাও আমি মনে হয় ভর্তায় সাকসেসফুল না, কিন্তু এবার ইলিশ ভর্তাটা খুব মজা হয়েছিল। আসলে আমি ওই যে চ্যাপা শুটকির ভিডিও কিভাবে ভর্তা করো ওটা ওটা দেখে ভাবলাম যে ইলিশ দিয়ে কেন করব না, করা যায়, নিশ্চয়ই মজা হবে। তো আসলে মজা হয়েছে। আর কাঁচামরিচ যেটা সেটা হলো থাই চিলি। থাই ফ্লেভারটা কিন্তু আসলে সব কিছুই অনেক মজা করে দেয়। তো প্রতিটি রান্না আমি শেষ করেছি আসলে 1 ঘন্টার মধ্যে। যে দেখে তেলাপিয়ার যে মাছটা ওটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় শুরুতেই, তো এখন সেটা ভেজে রান্না করছি। মাছ হালকা করে ভেজে নিলে ভালো, আমাদের চিটাগংয়ে কিন্তু মাছ ভেজে খুব একটা খাই না, ছোটবেলা থেকেই দেখে এসেছি ডাইরেক্ট রান্না করে, কিন্তু বিয়ে হওয়ার পর থেকে আমি মাছ ভেজে রান্না করা শুরু করেছি এবং দেখলাম ভালোই লাগে, মাছ ভাঙে না এবং দেখতেও ভালো লাগে। তেলাপিয়া মাছ ছাড়া আমি আসলে এটা কডফিশ দিয়ে ট্রাই করেছিলাম, কডফিশে আমার অত মজা লাগে নাই। স্যামন দিলে আরেক ধরনের ফ্লেভার হয়, একটু স্ট্রং ফ্লেভার মনে হয়, তবে এইভাবে রান্নাটা তেলাপিয়া মাছ দিয়েই বেশি মজা হয়। আজকে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। আর বাসায় প্রচুর টমেটো, আমি জানি না বাসায় এতগুলি টমেটো কিভাবে হয়, প্রায় ফ্রিজের ড্রয়ারে দেখি বিভিন্ন রকমের, তো ভাবলাম এটা শেষ করতে হবে। আর বিলাম্বু আমি সবসময় কিনে রাখি ওই এশিয়ান দোকান থেকে, ফ্রোজেন যদিও। বাংলাদেশে অনেক খেয়েছি, অনেক। এবার বিউটি এনে ভর্তা করে দিত, ওইটাই আমার একমাত্র এন্টারটেইনমেন্ট।
কুকিং চ্যানেলগুলিতে টমেটো দিয়ে রান্না করলে যেভাবে দেখি, টমেটোকে পিউরি করে তারপরে স্কিন অফ করে তারপর টমেটো দেওয়া, আমাদের বাসায় মাছ রান্না হলে টমেটোগুলো আস্ত থাকতে হবে, দেখতে সুন্দর লাগে। তো কোনো ঝামেলা নাই, সব কিছুই খোসা থাকলেও খাওয়া হচ্ছে, যেভাবে দেওয়া হচ্ছে খাওয়া হয়ে যায়। তো আমি সেইভাবেই রান্না করছি। এখানে দেখতে পাচ্ছ 4-5টা বেলাম্বু দিয়েছি। যারা টক খেতে পছন্দ করো না তাদের জন্য এটা মোটেও ভালো আইডিয়া না। আবার অনেক সময় আমি লেবু পাতাও দিই মাছে। আমার কাছে মনে হয় যে মাছে একটা ফ্লেভার থাকলে ভালো লাগে। রসুন দিতে হবে, আর ফ্লেভারের জন্য যার যেটা ভালো লাগে। তো টমেটো আমি ইচ্ছা করে বেশি সিদ্ধ করি নাই, আমি চাচ্ছি আস্ত থাকবে, একটু জুসি হবে। মাছের সাথে ভেঙে ভেঙে খেতে গেলে একটু টমেটো সহ খেতে ভাতটা মজাই লাগবে। যারা একটু সবজি টবজি দিতে চাও তারা সবজিও দিতে পারো, যে যার পছন্দ মতো। কিন্তু আমার প্রিয় হচ্ছে টমেটো দিয়ে মাছ। আর ইলিশ মাছের কোফতা হচ্ছে, ইলিশ মাছটার ওই ভিডিও করা হয় নাই, সময় পাই নাই। তো সেটা হচ্ছে মাছ মাছ কাঁচা মাছ, হলুদ মরিচ জিরা একটু গরম মশলা আর কাঁচা মরিচ ধনেপাতা, এই। আমি কিন্তু একটু ডিম দিয়েছি। তো ভালো করে পেস্ট করে নিতে হবে। তোমরা ইচ্ছা করলে ডিম না দিলেও পারো, এটা তোমাদের ইচ্ছা। তারপর ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিয়েছি। এবং এটা কিন্তু পাতলা ডালের সাথে খেতে খুবই মজা লাগে। রান্নাবান্না শেষ করে সব গুছিয়ে তারপর আমার লাগেজ গুছাতে হয়েছে, কাপড় চোপড়গুলি আয়রন করতে হয়েছে, ওয়াশিং মেশিনে দিতে হয়েছে। তারপর আবার একটু ট্রায়াল দিলাম, কারণ আমার ওজন বেড়েছে, সব কাপড় লাগে না। তারপর আমি প্যাক করেছি, আমি আর রাইস কালকে ইনশাল্লাহ যাব। তো এই খাবারগুলি আমি সুন্দর করে বক্স করে করে রেখে গিয়েছি, যাতে বাকিরা সুন্দর করে খেতে পারে। বাকি বলতে আসলে আমার হাজব্যান্ড, ও একা আছে। তো ওর কাজের ব্যস্ততার জন্য যাচ্ছে না, যেতে পারলে ভালো হতো। লাবিব যাচ্ছে, আমি লাবিব রাইক যাচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ডিজনি এবং অরল্যান্ডো ঘোরার অভিজ্ঞতা। আশা করি তোমরা এনজয় করেছো। তো অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।